বলতেই হবে ম্যাডাম কিন্তু যে কোনো ফাইন ডাইনিং রেস্টুরেন্টকে টেক্কা দিয়ে দেবে একদম। আর বাইরেটা যে পাউরুটি বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালোই ফিলিং আছে। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স উইক তো স্টার্ট হয়ে গেছে, আর এবছরে আমাদের ভ্যালেন্টাইন্স উইকটা আমরা দারুণভাবে সেলিব্রেট করেছি। তো যে টয়লেট ট্রেনিং, তো যে এটা করিস না, তো যে ওটা কর, ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ওর পেছনেই আমাদের ম্যাক্সিমাম সময়টা চলে যায়। বাট তার মধ্যে থেকেও চেষ্টা করি নিজেদের জন্য কিছুটা সময় বার করতে। সো আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, বাট তোমাদের কি প্ল্যান অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। মর্নিং, সকাল সকাল গার্ডেনিং স্টার্ট হয়ে গেছে। তোজো যা যা করে আমি সুপারভাইজ করি, বাট সবসময় আমি না করি না। কিছুদিন আগে জানো ও মাটি একটু খেয়ে নিয়েছে, বাট এখন দেখি আর খায় না, কেননা বুঝে গেছে যে ওটা টেস্টি নয়, ওটা খাওয়ার জিনিস নয়। হ্যাঁ, ভালো নয়, ভালো লাগেনি তো মাটি খেতে। এবার তাহলে তুমি ইনডোর প্লান্টস গুলো নিশ্চিন্তে করতে পারবে, তাই না? মুখে করে মাটি মুখে আর পুড়বে না। আশা তো করা যায় সেরকমই না, কিছু কিছু সময় না ঠেকে শেখা ভালো। একদম তাই, সবকিছুতে আটকানো ঠিক নয়। আজকে গিয়ে বলতে পারি ফাইনালি আমার ঘর বাড়ি আবার আগের মতো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। ঘুরতে যাওয়ার আগে দেখবে এরকমই মনে হয় যাকে ঘুরতে তো চলে যাচ্ছি, ফিরে আসি তারপরে আবার সব কিছু করবো। এই করতে করতে না পুরো আনঅর্গানাইজ হয়ে গেছিলো সব কিছু। তোমার সুটকেস খালি হয়ে গেছে, জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি, সমস্ত কিছু ডাস্টিং বাগেরা সব একদম ফুললি ডান। আর দেখো আমার সেন্টার টেবিলটাকে আবার আমি এখানেই নিয়ে এসেছি। বাচ্চা আছে বলে সব জিনিস ওই তুলে তুলে রাখবো, এটার আমি খুব একটা পক্ষপাতী নয়। ওকে এইভাবে অ্যাকস্টম করতে হবে ডেফিনেটলি, তোজো সেফটির কথা মাথায় রাখি। বাট সেটা বাদ দিয়েও কিন্তু যেরকম আগের মতন জিনিস আমি রাখতাম, গুছিয়ে সুন্দরভাবে রাখতাম, ওকে এভাবেই বড় করার চেষ্টা করব, যাতে ও এইগুলোর ভ্যালু দেয়। যে হ্যাঁ, ঘর বাড়ি পরিষ্কার থাকলে কীরকম লাগে, ওইভাবেই যদি ও বড় হয় না তাহলে দেখবে ওটাও মেনটেন করারও চেষ্টা করবে। গাছগুলো এসে গেছে নিচ থেকে, সকাল থেকে ও বারান্দায় বসে আছে, সমস্ত গার্ডেনিং করছে একা একা। ও এই ছোট্ট কাঁধে কত দায়িত্ব। মাটা না কি যে করে, একটু সাহায্যও করে না তোজোকে। We were young and we were free and running, never bothered about what could be coming. Every day we danced and life was smiling. We were young and drunk in love. A few years later I started thinking, if it's just love in every glass I'm drinking. অনেকদিন বাড়িতে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বানানো হচ্ছে না, তো আজকে দেখো তিনজনের জন্যই দোসা বানাচ্ছি। তোজো এটা খেয়ে নেবে। তোজো আবু 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 আবু। তোজো ধোসা খাচ্ছে নাকি? তুমি আগে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, শো, ঠিক করে শো, ঠিক করে শুয়ে পড়ো। এনো দুধু আবু। সেদিনকে তোমাদেরকে বলছিলাম যে আমুল তাজাটা আমি ওকে দিচ্ছি, বাট ও খাচ্ছিল না। বাট ফাইনালি মানে দুদিন ধরে দেখছি খেয়ে নিচ্ছে। তো আমি 1:1 রেশিওতে দিচ্ছি, পুরো দুধটা দিচ্ছি না, একটু জলও মেশাচ্ছি। বাট আমি ভেবেছিলাম হয়তো জ্যাগারি পাউডার অ্যাড করতে হবে একটু মিষ্টির জন্য, বাট সেসব কিছু করতে হচ্ছে না। মানে আমার এত খুশি হয়েছে না, মানে কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও, তোমাকে বেশি কথা বলতে হবে না, সবেতে মন্তব্য করতে হয় না বাচ্চা ছেলেদের। খেয়ে নাও। স্নান টান হয়ে গেছে বাবু, স্নান করে মা চুল আঁচড়ে দিল, তারপর চুলটাকে নিয়ে কি করলো। ঠিক আছে, খেয়ে নাও দুধু, খেয়ে নাও। গত বছর মোস্ট প্রবাবলি ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একদিনে পড়েছিল, যদি ভুল বলে থাকি কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, ম্যাডামের জন্য একটুখানি ফ্লাওয়ার নিতে এসেছি। ফুলের দোকানে কি ভিড়, নিয়ে নেওয়া যাক। রেড রোজেসই নেবো, সেরকমই প্ল্যান। নেওয়া হয়ে গেছে ফ্লাওয়ার্স, বাড়ি এবার। যাক, বেড়ালে শিখে ছিঁড়েছে। ভ্যালেন্টাইন্স উইকে হোক না হোক, ভ্যালেন্টাইন্স ডেতে অ্যাটলিস্ট এই রোজ বুকেটা সৌরভ নিয়ে আসলো, যে আমাকে সারপ্রাইজ দেবে। না তো সারপ্রাইজ যে হবে না জানতাম, কারণ প্রত্যেক বছরই আমি একটা রোজের বুকে তো আনি। গত বছর এনেছিলাম, আমার মনে আছে।
তো ঠিক আছে, ভ্যালেন্টাইন্স ডে আমি বলছি বিয়ের প্রথম বছর, রোজ ডেতে রোজ, টেডি ডেতে টেডি, মানে সেই কি বলবো, আমার অত বড় মেমরি নয়, ঠিক আছে, অত পুরোনো জিনিস আমি মনে রাখতে পারি না, ভুলে গেছি ওসব কথা বলে আর লাভ নেই। আমি খুব খুশি হয়ে গেছি। না আমার ফুল সবসময় ভালো লাগে, টেডি নিয়ে খেলার আর বয়স নেই, ঠিক আছে, সেই কারণে টেডি ডে এগুলো বাচ্চাদের হয়। আচ্ছা এক্সকিউজ। তবে কি জানি এখন রোজে কোনো গন্ধই থাকে না, আগে কি সুন্দর বলো গোলাপ ফুলের গন্ধ হতো, কোনো গন্ধ নেই। না তোমাদেরকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লাঞ্চটা দেখি, দারুণ, মানে পুরো পঞ্চব্যঞ্জন, তাই না? ভাত, পালং শাকের চচ্চড়ি, ঝিঙের তরকারি, ডাল আর স্যালাড। টেডি নিয়ে খেলার বয়স নেই তো, তাই জন্য এরকম স্পেশাল রান্না করেছি আমি। ও আচ্ছা। তো দেখো তোমার কথা মাথায় রেখেছি, পালং শাকের চচ্চড়ি খাওয়া খুব ভালো, স্বাস্থ্যের কথা মাথায় রেখে এইসব সবজি টবজি বানানো হয়েছে। বয়স হয়ে যাচ্ছে না, স্বাস্থ্যের কথা মাথায় রাখতে হবে এখন। না গো, সবটাই লেফট ওভার। আজকে আমি সকালে কিচ্ছু রান্না করিনি, শুধু স্যালাডটা বানিয়েছি আর ডাল বানিয়েছি, তো কালকে সবকিছু। চলো খেয়ে নেওয়া যাক, রাতে দেখছি কিছু স্পেশাল তো করতেই হবে। কি সুন্দর লাগছে দেখো। তো তোমরা কি ভাবছো আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা এতটাই বোরিং কাটবে, বাড়িতেই থাকবো আমরা, এরকম কিন্তু একদমই নয়। আমরা একটা দারুণ প্ল্যান বানিয়েছি, আজকে আমরা মুভি কেটে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমাদের লিভিং রুমে। না কি বলতো, তোজোকে নিয়ে না কোথাও বাইরে খেতে যাওয়া ইম্পসিবল। আমাকে সেটা প্রথমে বলেছিল যে চলো আমরা কোথাও বেরিয়ে খেতে আসি, আলো না আজকে এমনিতে একটুখানি ভিড় থাকবে, আর তোজোকে নিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়া ওটা একটা হেডেক, মানে ওকে কিভাবে বিজি রাখবো আমরা, বিজি রাখবো সেটা নিয়ে আমাদের স্ট্রাগল চলে। তো তাই জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা বাড়িতে পুষ্পা 2 নেটফ্লিক্সে দেখতে দেখতে সেলিব্রেট করব। এক্স্যাক্টলি। I'm delighted 'cause I got you. এই যে তোদের জন্য আমরা রেস্টুরেন্টে যেতে পারছি না, এতে যেরকম একটা খারাপ দিক আছে, একটা ভালো দিকও আছে। সত্যি কথা বলতে রাজস্থান থেকে ঘুরে আসার পর কিন্তু পকেট পুরো ফাঁকা, এরকম হঠাৎ করে আবার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার কি দরকার, তাই না? এটা বাজেট ফ্রেন্ডলি ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে আমাদের, এবার পুরো বাজেটে কনস্ট্যান্ট এসে গেছে, সত্যি কথা। না জোকস অ্যাপার্ট, বাড়িতেই এখন সৌমি কিছু অ্যারেঞ্জমেন্ট করছে, আমাকে বলেছিল বোনলেস চিকেন নিয়ে আসতে, আমি কালকে রাত্রিবেলায় এনে রেখেছি, আর কি সব বানাবে সেটা সৌমি তোমাদের সাথে শেয়ার করবে। তো আমি ডিসাইড করেছি আজকে মুভি নাইটে কনভেনশনাল কোনো আইটেম না বানিয়ে একটু অন্যরকম কিছু বানানো যেতে পারে, যেগুলো কিনা মুভি নাইটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আমি সবকিছু অর্ডার দিয়ে আনিয়েছি, আর সৌরভকে শুধু বলেছিলাম যে তুমি চিকেনটা এনে দিও। তো কি বানাই বলো তো, চলো তোমাদের সাথে রেসিপি তো ডেফিনেটলি শেয়ার করবো। তো এখন 4:30 বেজেছে, তোজো অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছে, তো আমি এই টাইমটাকে এখন ইউটিলাইজ করি। সেদিনকে দেখলে আমি এঁচোড় চিংড়িটা বানিয়ে নিলাম এই সময়তেই, কারণ ও উঠে বললো না ওকে সময় দিতে হয়, আর তখন কিছুই করা যায় না। তো এখন একটা চিকেনের ফিলিং আমি বানাচ্ছি, তারপরে তোমাদের দেখাবো যে ওটা দিয়ে কি আইটেম আমি বানাবো। তো প্রথম আইটেম যেটা হবে সেটা হচ্ছে চিকেন পকেট। এই নামটা আমিই দিলাম অ্যাকচুয়ালি, সৌমি আমাকে রেসিপিটা বললো এবং কিভাবে বানাবো প্রসেসটা বললো, সেটা শুনে আমি বললাম যে পকেটটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো দেখো প্রথমে ফোড়নে রসুন অ্যাড করছি, এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে ফ্রাই করে নেবো। পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ফ্রাই করতে হবে না, হালকা একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনের পিসটা অ্যাড করে দেবো। এটা তো বোনলেস চিকেন ছিল, আর একদম দেখো ছোট্ট ছোট্ট করে আমি কাট করেছি। এর মধ্যে অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি। জিঞ্জার গার্লিক অ্যাড করার পর একটু কষিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো নুন অ্যাড করছি, আর দিচ্ছি মিক্সড হার্বস, চিলি ফ্লেক্স, টমেটো কেচাপ, আরও একটু স্পাইসি বানানোর জন্য কাঁচা লঙ্কা। চিকেনটা কিন্তু ফ্রাই করতে করতেই সেদ্ধ হয়ে গেছে, আর লাস্টলি এর মধ্যে আমি একটা সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে দিলাম, তাহলে ফিলিংয়ের টেক্সচারটা ভালো হবে। চিকেন পকেটের দেখো ফিলিং রেডি হয়ে গেল। তো তোমরা এটা তোমাদের পছন্দ মতন টেস্ট অনুযায়ী কিন্তু বানাতে পারো, এটার সেরকম কোনো রেসিপি নেই, বাট তোমাদের সাথে আমি আইডিয়াটা শেয়ার করছি। তো এটা একটুখানি ঠান্ডা হোক, তারপরে নেক্সট স্টেপটা দেখাচ্ছি। নেক্সট পার্টে আমি যেটা করবো সেটা হচ্ছে, দেখো এখানে বেশ কিছু পাউরুটি নিয়ে নিয়েছি, এগুলো হোয়াইট ব্রেড নর্মাল। তো প্রথমে না একটা এরকম পাতলা বেলুন চাকি দিয়ে একটু হালকা করে বেলে নিচ্ছি, যাতে ব্যাপারটা পাতলা হয়ে যায়। এবার দেখো আমি এরকম একটা ধারওয়ালা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটা বসিয়ে গোল করে পাউরুটিটা কাট করে নেব। এবার এর মধ্যে এই চিকেনের ফিলিংটা আমি অ্যাড করছি। খুব বেশি কিন্তু চিকেনের ফিলিং অ্যাড করব না, তাহলে এটা ফেটে যাওয়ার চান্স থাকবে। এবার পাউরুটির সাইডটা দেখো এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, দেন জাস্ট পিঠে যেরকম ভাবে আমরা বানাই না সেরকম ভাবে এটা ফোল্ড করে দেবো।
না আইটেমটা কিন্তু বেশ আধুনিক, এর আগে আমাদের বাড়িতে এরকম আইটেম কখনো হয়নি। আর এটা কিন্তু পুরো শিল্প। সত্যি কথা, আমরা আগে ব্রেড রোল টোল খেয়েছি বটে, বাট এরকম চিকেন পকেট খাইনি এর আগে। এবার এটা কি কোট করে ফ্রাই হবে? এবার এটা ডিম আর দুধ একটা ব্যাটার বানাবো, তারপরে একটুখানি ব্রেড ক্রামস দিয়ে সেটাকে কোট করে নেবো, দেন ফ্রাই হবে। এটা এখন বানিয়ে রেখে দিচ্ছি, মুভি নাইটের সময় একদম গরম গরম ফ্রাই করবো। একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে চাই, যখন এই চিকেন পকেট বানাবে তখন এই ব্রেডটা না খুব ভালো করে বেলে নেবে চেপে চেপে, তবে গিয়ে কিন্তু শেপটা সুন্দর আসবে। তো এখানে মোটামুটি 6-7টা হয়ে গেছে অলরেডি। সো পার হেড কটা করে বরাদ্দ রেশনে? পার হেড নয়, তোমার জন্যই সব স্পেশালি বানাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে জন্য। বাবা মনে রাখবে কিন্তু। হ্যাঁ দেখেছো, খেটে খুঁটে বানাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। এখানে নিয়ে নিয়েছি একটা ডিম আর একটু দুধ, এর মধ্যে মরিচ আর নুন অ্যাড করেছি, আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস। একবার এই ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রামসে একটা করে কোট করে নেবো। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, পুরো পিঠের মতো। একটা আইটেম অলমোস্ট ডান। এবার জাস্ট এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো, আর রাত্রিবেলা গরম গরম ভেজে সার্ভ করবো। তো তোমরা গেস্ট বাড়িতে আসলে এরকম ভাবে কিন্তু বানিয়ে রেখে দিতে পারো, আর অবশ্যই জানিও এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো। আজকে ফ্রাইডে হতে পারে, বাট আমার অফিসে আজকে অনেক কাজ, আর কে আমাকে সাহায্য করছে দেখো। কি জেনারেলি তোজোকে নিয়ে আমি নিচে যাই এই সময়টা, বাট আজকে আর হয়নি। না বল কই তোজো, বল এ না বল, চলো আমরা একটু খেলি, এখন ঘরেই খেলি। যা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, বলটা নিয়ে এসো। ফিশে দেখে তুমি হাই করেছো, আর সবাইকে ভিউয়ার্স দেখে একটু হাই করে দাও। হাই কর বাবা, সুর করে। এই 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 কি বদমাস দেখো, এই পাওয়ার বাটনটা এসে টিপে দেবে। কেন করলি এরকম? করবি না। এই কি না না না, কি খুব মজা। নো 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 তোজো, নো তোজো, নো নো নো। আচ্ছা তুমি গনু দাদাকে কি নমো নমো করেছো? যাও গিয়ে গনু দাদাকে নমো নমো করে এসো। বেশ ভালো ভক্তি, কি পা চালিয়ে এলো। গনু দাদাকে নমো নমো করো ভালো করে। ভালো করে নমো নমো করো, ভালো করে করো নমো নমো। এই ধরতো ধরতো ধরতো, তোজোটাকে ধরতো, তোজোটাকে ধরবি নাকি? ধরবি নাকি? ধরবি নাকি? তোজোটা কি করছে রে? তোজোটাকে ধরবি নাকি? ধরবি নাকি? তোজোটাকে ধরবি নাকি? এই তোজো, টমকে তুলে আনো, টম পড়ে আছে ওইখানে, ওইদিকে ওইদিকে টম পড়ে আছে, টমকে নিয়ে আসো, টমকে তুলে আনো। দাও আমাকে দাও। আর তুমি টমের সাথে কি করে কথা বলো? এই ধরতে I won't make it easy for you now. You got 2 minutes of my time, and I don't really break too easily. আমি দেখো একটা সুন্দর সেটআপ রেডি করেছি। আমার খুব ভালো লাগে এরকম স্পেশাল জিনিসগুলো বাড়িতেই সেলিব্রেট করি না কেন। তো এরপরে তো খাওয়া দাওয়া আসবেই, তার আগে ভাবলাম যে সুন্দর সেটআপটা করি। আর সৌরভের জন্য আমি কিচ্ছু গিফট কিনিনি, সেটা তো হতে পারে না। হ্যাঁ মানছি যে এটা আমাদের বাজেট ভ্যালেন্টাইন্স ডে, তাই জন্য বাড়িতেই সেটআপ রেডি করেছি আমরা সুন্দর। হ্যাঁ মনে হচ্ছে কিন্তু রেস্টুরেন্টেই বসে আছি, একটু ভেবে নিতে হবে। সুন্দর আমি সবকিছু প্লেটিং করব, তখন তোমরা দেখবে ভালোই লাগবে। মানে এরকম ভাবেও কিন্তু মুভি নাইট এনজয় করা যায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সবসময় যে বেরোতে হবে, এক্সপেন্সিভ জায়গায় খেতে যেতে হবে, তার কোনোই মানে নেই। তো তোমার গিফটটা আগে দেখেন, যদিও সৌরভ দেখে নিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। এই টেবিলের তলা দিয়ে গিফট আসছে। তো নাইকার থেকে আমার জন্য একটা বেশ বড় সড়ো হ্যাম্পার আনিয়েছে ম্যাডাম। কি কি আছে ভেতরে দেখাচ্ছি। প্রথমে ভেবেছি
নায়িকার এর থেকে এসছে, তো বলছে তোমার জন্য কি কি আনিয়েছো দেখো এসছে। আমি বলছি হ্যাঁ এসছে, ঠিক আছে। আমি রেখে দিয়েছিলাম, তারপরে আজকে দিয়েছি। সো এটা হচ্ছে কি আমার এবছরের ভ্যালেন্টাইন্স ডে গিফট। তো ম্যাডাম 3টে গিফট দিয়েছে, আর নায়িকা থেকে স্পেশালি 3টে গিফট হ্যাঁ পাঠিয়েছে। ফ্রি গিফটও এসছে, ভাবা যায়। তো এটা হচ্ছে কি একটা আফটার শেভ ফরেস্ট এসেনশিয়াল। সৌরভ অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে খুব বেশি নিজের জন্য এক্সপেন্স করতে হ্যাঁ পছন্দ ওই কি করে মনে না। হয় বলতো, আমার মানে আফটার শেভটা শেষ হয়ে গেছে, বাট মনে হচ্ছে ঠিক আছে পরের মাসে আনাবো, পরের মাসে আনাবো। তো ম্যাডাম এটা নোটিস করেছে। এর স্মেলটা জাস্ট অসাধারণ। এটা না স্প্রে আফটার শেভ, মানে জেনারেলি কি হয় এরকম ঢেলে নিতে হয়, বাট গন্ধটা ফাটাফাটি। এটা একটা শেভিং ক্রিম। এটাও ফরেস্ট এসেনশিয়ালের। হ্যাঁ, দীর্ঘদিন হয়ে গেল আমি শেভিং ক্রিম ইউজ করা ছেড়ে দিয়েছি, ফোমই ইউজ করি। বাট ঠিক আছে, আবার পুরোনো হ্যাবিটে ফিরে যাব। আর এটা হচ্ছে গিয়ে ডেভিডফের একটা বডি স্প্রে। এটারও ফ্র্যাগরেন্সটা জাস্ট ফাটাফাটি, দারুণ। তুমি থ্যাংক ইউ। গিফটেমি করে মেখো না, আবার দেবো gift। শেষ হয়ে গেলে রিফিলের অপশন আছে নাকি? যাই হোক, এটা হচ্ছে সৌরভের গিফট, আর খুব আমিও পছন্দ একটা হয়েছে। গিফট পেয়েছি। খুব পছন্দ হয়েছে আমার গিফটটা এবার। আমারটাও খুব পছন্দ হয়েছে আমার। সো এই যে এটা হচ্ছে আমার গিফট। তোমরা নাকি অনেকেই কমেন্ট করেছিলে যে সৌমি তুমি এবার তোমার সানগ্লাসটা চেঞ্জ করো, তো সেই কথা ভেবে সৌরভ আমার জন্য এই সানগ্লাসটা নিয়েছে। এটা হচ্ছে IDW সানগ্লাস। তো আমার বেশ পছন্দ হয়েছে। আমি কিন্তু এটা জানতাম না, সৌরভ নিজে গিয়ে পছন্দ করে এনেছে, বাট পরে দেখছি বেশ ভালোই লাগছে। না দেখো, এই সমস্ত গিফট গুলো হচ্ছে এই সমস্ত বিশেষ দিনে একটু একে অপরকে স্পেশাল ফিল করানোর জন্যই। বাট সৌমি আসল ট্রিকটা জানে, দ্য ওয়ে টু আ ম্যানস হার্ট ইজ থ্রু হিজ স্টামাক। তো বুঝতেই পারছো, এই সমস্ত বডি স্প্রে, আফটার শেভ এগুলো তো আসবে যাবে, কিন্তু এই যে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই হচ্ছে কি আসল গিফট। এখনো চলছে, কি সব ঘাস পাতা ছাড়াচ্ছি। এই যে ঘাস দেবো এবার, দেখো না আমি কি গরু নাকি? I'll slip into your dreams tonight. Oh, so give me your all. সাবধানে সৌমি, পকেট ফুটো না হয়ে যায়, ঠিক আছে? দেখো পকেট কিন্তু একটুও ফুটো হয়নি। ভাগ্যিস। তো তোমাদের বলছিলামই যে আজকে কনভেনশনাল ডিনার আমি বানাচ্ছি না, তো এর সাথে বানিয়ে নিচ্ছি আমি বার্গার। আর তার জন্য প্যাটিটা দেখো আমি এয়ার ফ্রাই করে নিলাম, আর সেই কারণেই ওই ঘাস ফুসটা দেখছিলে তোমরা। I'll stick like glue inside your mind. Just watch me break it. You're sweet. You're falling into me, touch me. I swear you would do anything that I want. So keep us awake till the dawn. Baby, feel free. I wanna make you sweat on me. আর আজকে সেকেন্ড আইটেম হচ্ছে এই তন্দুরি ললিপপ। তো এটার রেসিপি ডেফিনেটলি আমি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করে দেবো। আর আজকে লাস্ট আইটেম হচ্ছে হোমমেড বার্গার। I wanna make you sweat on me. I got you wrapped around my finger, but don't you try to call me tomorrow. There's nothing personal in having a little fun. You wait and see. আজকে কিন্তু কিছুই বাদ যাচ্ছে না। ডেজার্টে আইসক্রিম আছে, তবে সেটা একটুখানি ইউনিক ভাবে আমি প্রেজেন্ট করব। এখানে আইসক্রিম দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে গোলাপ জামুন। গোলাপ জামুন আইসক্রিম। It's worth your while. কটা স্কুপ? So give me your all. I'll take it to Mars. Oh, I'll stick like glue inside your mind. Just watch me break it. You're sweet. You're falling into me, touch me. I swear you would do anything that I want. So keep us. বলতেই হবে ম্যাডাম কিন্তু যে কোনো ফাইন ডাইনিং রেস্টুরেন্টকে টেক্কা দিয়ে দেবে একদম। একদম। তবে দেখানোর জন্য আমি জাস্ট এই আইসক্রিমটাও একসাথে নিয়েছি। তবে এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। প্রথমে আগে তৃপ্তি করে আমরা খাই, তারপরে একদম লাস্টে আইসক্রিমটা বার করবো। না, প্রত্যেকটা আইটেম দেখে কিন্তু জিভে জল চলে আসছে, সে চিকেন পকেট হোক বা বার্গার বা এই তন্দুরি ললিপপ। ওফ, কোনটা আগে খাবো সেটাই ভাবছি। শুরু করি? শুরু করো, পকেট দিয়েই শুরু করো। পকেট দিয়েই শুরু করি। তোমার নামকরণ পকেট। পকেট খেয়ে তো রকেটে করে উড়ে যাবো। ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। ক্রিসপি হয়েছে? আর বাইরেটা যে পাউরুটি বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালোই ফিলিং আছে। সুন্দর স্ন্যাক্স আইটেম। এবার ললিপপের টার্ন।
জাস্ট অসাধারণ। ললিপপ বানিয়ে যে সবসময় শুধু ডিপ ফ্রাই সেরকমটা কিন্তু নয়। দারুণ দারুণ। এই চিকেন পকেটটা সাংঘাতিক ভালো খেতে হচ্ছে, অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। আর এখানে আমাদের মুভি স্টার্ট হয়ে গেছে, তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা কীভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করো। চলো, গুড নাইট।